দিদি কোথায় তুই? আইসক্রিম নিয়ে এসেছি। চুপ 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 আসতে। কেন নিয়ে এসেছিস বাড়িতে এগুলো? তুই জানিস না দেখলে এক্ষুনি বায়না করবে, খেলেই শরীর খারাপ করবে। मचाए शोर। কি করেছিস তুই এটা? আমি সবে ঘরটা গুছিয়ে গেলাম, তোকে না আমি আর নিয়ে পারি না। দেখ আবার দেখা হচ্ছে, কান ধরো। কি নিয়ে আর পারি না। আরে কি করেছিস তুই এটা? ঘুমানোর নাম নেই আর এই কাজ বাড়িয়ে যাচ্ছে আমার। সোনা 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 ঘুমিয়ে পড়ো। ঘুমা না, ঘুমা, আর ভাল লাগছে না, সকাল থেকে জ্বালিয়ে যাচ্ছিস, ঘুমা। সারাদিন খেলে সোনাটা আমার ক্লান্ত হয়ে গেছে, শুধু শুধু ওকে বকে দিলাম। এখন দুষ্টুমি করবে না তো কখন করবে? কাল থেকে আর বকবো না। তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে যে কবে প্রিয়াদি সাবস্ক্রাইবারদের ডেয়ার চ্যালেঞ্জটা নিয়ে আসবে, তো ফাইনালি চলে এসেছে। আর সত্যি বলতে তোমরা আমাকে অনেক অদ্ভুত ডেয়ার দিয়েছিলে। যেমন ফার্স্ট ডেয়ার ছিল আমার রাস্তার মাঝখানে গিয়ে চাদর চাপা দিয়ে শুয়ে পড়তে হবে, অ্যান্ড ডেয়ার অ্যাকসেপ্ট করে আমি চাদর চাপা দিয়ে একটা রাস্তার মাঝখানে শুয়ে পড়ি, আর চারিদিক থেকে আমাকে লোকে দেখতে শুরু করে দেয়। আর তারপরে ডেয়ার ছিল ওরিওর ভেতর থেকে আমাকে ক্রিমটাকে বের করে দিয়ে তার ভেতরে কোলগেট দিয়ে আমাকে ওটা খেতে হবে। আর এটার টেস্ট বিশ্বাস করো একদম ভালো ছিল না। আরে ওয়েট, এখানেই শেষ ছিল না, তোমরা তো আমাকে রাস্তার মাঝখানে ভাসান ডান্সও করিয়েছো। এখান পর্যন্ত ঠিক ছিল, বাট এরপরে তোমরা এমন একটা ডেয়ার দাও যেটা করতে গিয়ে আমার অবস্থা এই রকম হয়ে যায়। বাট এখানে শেষ নয়, আমি তোমাদের দিয়ে আরো অনেক ডেয়ার কমপ্লিট করেছি, যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। কিরে মুভির জন্য রেডি? আরে তুই এখনো রেডি হসনি কেন? আরে বাড়িতে অনেক কাজ পড়ে আছে, না করে গেলে মা খুব বকবে রে। এক কাজ কর, আমিও তোর হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি, তারপর দুজনে মিলে মুভি দেখতে যাবো। আরে না না, তোকে করতে হবে না। আমি তোর জন্য কিছু করছি না, আমি মুভি দেখতে যেতে চাই তাই জন্য করছি। চল এবার এখানে আজকে আমি ব্লকই করে দেবো। আরে আমার ওর সাথে ঝগড়া, তাই বলে তুই কেন ওকে ব্লক করছিস? দেখ আমরা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর তোর যাকে পছন্দ নয় আমি তার সাথে কথাও বলতে চাই না। ওই শোন না, অভিজিৎ আমাকে ঘুরতে যেতে বলেছে, আমি কি করব বুঝতে পারছি না। আর তার উপরে সারাদিন ঘুরে ঘুরে আমার পুরো ট্যান পড়ে গেছে, পার্লারে যাওয়ার সময় নেই, আবার সেলুনে গেলে হাজার টাকা খরচা হয়ে যাবে, কি করব? এই নে, এই ড্রেসটা পরে যাস, আর ট্যান রিমুভের জন্য গুড ভাইবস এর ইনস্টা গ্লো পাউডারটা ইউজ কর। এটা জাস্ট 10 মিনিটে ট্যান রিমুভ করে দেয়। জাস্ট 1 স্পুন ইনস্টা পাউডার এনাফ, অ্যান্ড এর মধ্যে তোমরা দুধ, দই কিংবা জল দিয়ে ভালো করে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো। এটা 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এর মধ্যে আছে হলুদ, যা স্কিনের পিগমেন্টেশন দূর করতে হেল্প করে, এবং চন্দন, যা স্কিনকে শান্ত এবং ঠান্ডা রাখে। আর এটা কতটা ভালো কাজ করে এটা দেখানোর জন্য আমি জাস্ট একটা হাতে আমি এই উপটান পাউডারটা অ্যাপ্লাই করে দেখাবো। অ্যান্ড এরপর জাস্ট 10 মিনিট এটাকে শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করতে হবে, অ্যান্ড তারপর ওয়াশ করে নিতে হবে। অ্যান্ড ওয়াশ করার সাথে সাথে জাস্ট দেখো তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাবে। তো আমার ফেসটা এত সুন্দর গ্লো করছে। এবার চলো তোমাদেরকে হাতের ডিফারেন্সটা দেখাই। ওকে, আমি যেই হাতে এই পাউডারটা ইউজ করেছিলাম সেই হাতে গ্লোটা জাস্ট দেখো তোমরা। আশা করছি কিছু বলতে হবে না, কারণ আদার হ্যান্ডের তুলনায় এই হাতে অনেকটা ট্যান রিমুভ হয়েছে। জাস্ট ফেসের বিফোর আফটার শটটাও দিয়ে দিলাম, ওটাও দেখে নাও। তো তোমরা যদি ইনস্ট্যান্ট এরকম ট্যান রিমুভ করতে চাও এন্ড একটা গ্লোয়িং স্কিন পেতে চাও, অবশ্যই এটা ইউজ করতে পারো। আমি প্রোডাক্টের নিচে ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নিতে পারো, অথবা purple.com এও পেয়ে যাবে। আর হ্যাঁ, এখন 2 আওয়ার্স ডেলিভারি অ্যাভেলেবল ইন হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এন্ড কলকাতা। আর সেম ডে ডেলিভারি অ্যাভেলেবল ইন কোচি এন্ড কোলাম। সো চলো এবার আমাকে রেডি হতে হবে। তো আজকের মতো সবাইকে টাটা। মা, ও মা, হ্যাঁ কি হয়েছে? বলছি একটু খেতে দাও না। যাচ্ছি, চল খেয়ে বল কেমন হয়েছে। একটু নুন বেশি লাগছে। হতেই পারে না, আমি তো এই একটু আগে খেয়ে দেখলাম নুন পুরো ঠিক আছে। তোরা না শুধু খাবারের মধ্যে দোষ বার করতে বসে আছিস। তাহলে জিজ্ঞেস করলে কেন? এই খাবার ইচ্ছে না থাকলে না খেতে হবে না, এরকম করতে হবে না। উঠে যা, উঠে যা, উঠে যা।
মা না ফোনটা দেখ, তুই তো কিছুদিন আগেই কিনে দিলি, চলছে না স্ক্রিনটা, কি করে ফেললাম বলতো, দেখ। আরে কিছু হয়নি, শুধু ফোনের স্ক্রিনটা ভেঙেছে, ওটা পাল্টে দিলেই হয়ে যাবে। ও কিছু হয়নি ফোনে? ঠাকুর ঠাকুর, ঠিক আছে। কোথায় তুই? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবা কিন্তু খুব রেগে গেছে, এখনো পর্যন্ত 5 বার আমাকে জিজ্ঞেস করে ফেলেছে যে তুই কেন বাড়িতে আসিসনি। আমি কিন্তু বলে দিচ্ছি আমি আর রাগ সামলাতে পারছি না, তাড়াতাড়ি বাড়ি আয়, এক্ষুনি বাড়ি আসবি। মেয়ে কোথাও বাইরে গেছে নাকি? এইরকমই থাকো, বাড়ির তো কোনো হুঁশ রাখতে হবে না তোমাকে। ফাইনালি শাকচুনিটা এবারও শ্বশুর বাড়িটা যাচ্ছে। আরে বাহ, দিদির এই কানেরটা তো খুব সুন্দর, কিন্তু ওকে চাইলে তো ও দেবেই না, কি করি? আইডিয়া। দিদি, তোর এই কানের দুলটা আমাকে দিবি রে? কেন? তুই তো চলে যাচ্ছিস, তোর কথা যদি আমার মনে পড়ে তাহলে এই কানের দুলগুলো দেখে দেখেই তোর কথা মনে করব। এমনিতেও আমার কথা তোর মনে পড়বে রে। কিভাবে? কারণ তুই ভাববি রাক্ষসীটাকে কানেগুলো চেয়েছিলাম, দিল না আমাকে। তবে একটা শর্তে দিতে পারি। কি শর্ত? তোর ওই কারমাসি ন্যাচারাল ডিওড্রেন্ট রোলানটা আমাকে দিয়ে দে। একদমই না, কারণ এটা আমার সব থেকে ফেভারিট একটা প্রোডাক্ট। রিসেন্টলি আমি কারমাসি ন্যাচারাল ডিওড্রেন্ট রোল-অনটা ব্যবহার করতে শুরু করেছি, আর সত্যি বলতে এটা স্কিনে এতটা হালকা লাগে যে আমার খুবই ভালো লাগে। এতে আছে 95% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, আর এটা অ্যালুমিনিয়াম, অ্যালকোহল অ্যান্ড ট্রিক্লোজন ফ্রি, তাই রোজ ব্যবহার করলেও স্কিনের জন্য এটা অনেক বেশি জেন্টেল লাগে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা আন্ডারআর্মসের বাজে গন্ধ দূর করতে সাহায্য করে, কিন্তু একদমই স্টিকি বা ভারী লাগে না, আর এটা খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই এটা গরমে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট। এটা 3টে ভ্যারিয়েন্ট আছে, সুইট সামার, ফ্রেশ ব্লসম অ্যান্ড ফ্লোরাল সানসেট, আর এর কম্প্যাক্ট প্যাকেজিং এর জন্য এটা ব্যাগে করে নিয়ে ঘোরা খুবই সহজ। তো তোমরাও যদি এই প্রোডাক্টগুলো নিতে চাও, তোমরা পার্পেল, নাইকা, ফ্লিপকার্টে পেয়ে যাবে, অথবা নিচে আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকেও নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এখন সেম ডে ডেলিভারি অ্যাভেলেবেল ইন কলকাতা। কি করছো কি? আমাদের ঘরে শনিবারে নতুন চাদর বেছায় না, আমাদের এখানে সন্ধ্যেবেলা ঝাঁট দেয় না, আমাদের এখানে দুপুরে ঘুমায় না, আমাদের এখানে বৃহস্পতিবার শ্যাম্পু করে না, আমাদের এখানে মঙ্গলবারে কেউ নখ কাটে না। বৌমা, বাইরে যাবো তাই সুন্দর করে সাজবে, আমাদের এখানের বউয়েরা সুন্দর করে সেজে বেরোয়। আরে এই ব্যাপারে তো আমি একদম এক্সপার্ট, কারণ আমার কাছে ফেসিস কানাডার প্রোডাক্ট আছে। তো প্রথমেই আমি ইউজ করব ফেসিস কানাডার রোজ গোল্ড স্ট্রোব ক্রিম, যেটা হাইলাইটার প্লাস প্রাইমারের কাজ করে আর স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। তারপর ফেসিস কানাডার 3-in-1 ফাউন্ডেশনের সাথে আমি এই স্ট্রোব ক্রিমটা মিক্স করে ইউজ করব। তারপর আমি ফেসিস কানাডা আল্টিমেট প্রো ইন্টেন্স জেল কাজল দিয়ে আমার চোখটাকে সুন্দর করে তুলবো। এর মধ্যে আছে স্মুথ জেল ফিনিশ, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ এবং ইজি অ্যাপ্লিকেশন। এরপর আমি সেম স্ট্রোব ক্রিমটাকে হাইলাইটার হিসেবে ইউজ করে নেব। এন্ড ফাইনাল লুকের জন্য আমি ফেসিস কানাডা কমফিম্যাট ভেলভেট টাচ লিপস্টিক ইউজ করব, যেটা 8 আওয়ার লং লাস্টিং এন্ড অলসো ফুড প্রুফ এন্ড ক্র্যাক প্রুফ। এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক, জাস্ট গ্লোটা তোমরাই দেখে নাও। বাহ, মেকআপটা তো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ মা, আমাদের এখানে অন্তত মেকআপটা ভালো পাওয়া যায়, আর আপনিও যদি নিতে চান স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারেন। হ্যালো 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 ভগবান, এটা তো যাচ্ছেও না, কি লাগিয়েছে যে ওরা, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে, কি করি এবার? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার কাছে N5 এর ফুল কভারেজ কনসিলার প্যালেট আছে। চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। আমার ভাইরা যে আমার মুখের অবস্থাটা এরকম করে দেয়, জাস্ট চুটকিতে আমি এটা কভার করে নেব। জাস্ট তোমরাই ভাবো, আমার মুখের এই ট্যাটুর মতো দাগগুলোকে যদি এটা এত ইজিলি ঢেকে দেয়, তাহলে আমাদের অ্যাকনি মার্ক, ডার্ক সার্কেল এগুলোকে কত ইজিলি এটা ঢেকে দেবে। আর এখন দেখো আমার মুখের দাগ একটুও বোঝা যাচ্ছে না। বিফোর আফটার শট দেখে তফাৎটা তোমরাই বুঝতে পারবে। এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আর তোমরা যদি এই প্রোডাক্টটা পেতে চাও, স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নাও। আজকে আমি করতে চলেছি 24 আওয়ার স্মল ভার্সেস বিগ ফুড চ্যালেঞ্জ। তো ফুল এনার্জির সাথে আমি আর খুশি শুরু করি এই চ্যালেঞ্জ ভিডিওটা। আর আমি প্রথমেই চলে যাই ওর জন্য একটা ছোট ললিপপ কেনার জন্য, আর ও চলে যায় আমার জন্য এত বড় সাইজের একটা ললিপপ কিনতে। আর এই চ্যালেঞ্জের জন্য আমি বানাতে চেয়েছিলাম একটা বড় সাইজের মোমো, আর এই জন্য আমি ময়দাটাকে এত বড়ভাবে বেলেছিলাম। দেখা যাক যে আমি আর কতটা বেলতে পারি। তারপর এই চ্যালেঞ্জের জন্য খুশি কিনে নেয় একটা মিনি বার্গার, আর আমি কিনে নিই একটা বড় বার্গার, যেটা খাওয়ার পর আমার মনের মধ্যে গানটা ঠিক এইভাবে বাজছিল। আরে
তারাও এখানেই শেষ নয়, এরপর আমরা চলে গেছিলাম আরো একটা দোকানে, যেখান থেকে আমরা কিনে নিয়েছিলাম একটা মিনি সিঙ্গাড়া আর একটা বড় সিঙ্গাড়া, আর এটা খেতেও ভীষণ টেস্টি ছিল। শুধু ভালো জিনিসটাই শুনবে, খারাপটাও শুনে যাও। গেম খেলতে গিয়ে আমার সাদা প্যান্টের উপর পড়ে যায় কালারিং আইসক্রিম। তবে এত কিছুর পরে আমি ব্লগ করা থামাইনি, আমি এরপরও অনেক স্মল এবং বিগ ফুড ট্রাই করেছিলাম। তো এই রিলেটেড আজকের মতো সবাইকে টাটা।